কেমন আছেন সবাই? শুক্রবারের সকালে এটা। আমরা তো বেশ ভালো আছি। তো আমাদের এইখানে কিন্তু হালকা, হালকা বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। সকালের দিকটাতে ভালোই ঠান্ডা লাগে, আবার সন্ধ্যার দিকটাতেও ভালোই ঠান্ডা লাগে। এই যে স্নান সেরে, ঠাকুরঘরে কাজ সেরে, যদিও পুজো আমি আজকে দিই নাই, ওর বাপিই দিয়েছে। তো চা করতে চলে এসেছি। তো এই যে চা করে নিলাম। ৩ জনের জন্য ৩ কাপ দুধ চা করে নিয়েছি আরকি। ৩ জনাই দুধ চা খাবো আজকে সকালে। তো চা করে নিয়ে এখানে আমি বিস্কিটটাও উঠিয়ে নিচ্ছি আরকি ঢোক থেকে। টোস্ট বিস্কিট ছিল। আমার চায়ের সাথে সবসময় টোস্ট বিস্কিট, পাউরুটি এইগুলোই খেতে ভালো লাগে। তো যাই হোক এখানে ৩ কাপ চা করে নিয়েছি। চায়ের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আমার তো চায়ের কালার আগে, তারপরে স্বাদ, তারপরে চা। আগে কালার দেখবো, তারপরে কালার দেখলেই আসলে বোঝা যায় যে চাটা কেমন হতে পারে, মজা হবে কিনা। তো যারা চা খায়, যারা আমার মতো চা ভালোবাসে তারা অবশ্যই বুঝবে। এই যে দেখুন চায়ের কালারটা। তো যাই হোক চা খেয়ে চলে আসলাম ঘরের বিছানা রুম গুছাতে আরকি। তো রুম গুছিয়ে নিয়ে তারপরে চলে যাবো সকালের নাস্তা বানানোর জন্য। নাস্তাতে তেমন কিছু করব না। গতকালকা রাত্রে রুটি ভেজেছি। কয়েকটা রুটি রয়েছে। তো ওইটাই আমরা ডিম ভাজি করে আজকে খেয়ে নিবো সকালে। আর আজকে দুপুরেও তেমন কিছু একটা রান্না করব না। দুপুরে ওই যে ওর বাবার আ খাওয়া আছে, নেমন্তন্ন আছে একজনের আশীর্বাদ। ও উনার যার আশীর্বাদ তার বাবা বলেছে আরকি। ওকেই শুধু বলেছে যে যার কারণে ওই যাবে শুধু খেতে আরকি। আমি আর ছেলে বাসায় খাবো। তো যাই হোক দেখি ভেবেচিন্তে কি করা যায়, কি রান্না করি আরকি। এখনো ঠিক করি নাই। দুপুরে হালকা পাতলাই কিছু করব। যেহেতু আমরা ২ জন খাবো, ছেলে আর আমি খাবো আরকি। আর এই যে চোখ চুলকাচ্ছে। গতকালকে পরশুদিন চিংড়ি মাছ খেয়েছিলাম, ইলিশ মাছ খেয়েছিলাম। এইসবের এখন ওই যে মুখ দিয়ে খেয়েছি, এখন তো সাজা ভোগ করতেই হবে। চোখ চুলকাচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কত রকম সমস্যা হচ্ছে আরকি। আমার আর আমার ছেলের। ২ জনারই সমস্যা। এইজন্য আমরা খেতে পারি না। চিংড়ি মাছটাও কম খাই, ইলিশ মাছটাও কম খাই। তো কি আর করা? এখন এই যে রুমের বিছানাপত্র গুছিয়ে তারপরে রুটিটা গরম করব, ডিমটা ভাজি করব, পেঁয়াজ মরিচ কাটতে হবে, খেতে দিব। খাবার পরে আজকে একটু কেক বানানোর ইচ্ছা আছে। কেকটা কিন্তু বানিয়েছিলাম। ভিডিওটা গতকালকেই পোস্ট করেছি। তো আগে কেক বানাবো, তারপরে দুপুরের রান্না করব। যেহেতু সকালের নাস্তা বানাতে হবে না, আর দুপুরেও রান্নার তেমন একটা চাপ নেই, সেইজন্য আগে কেকটাই বানিয়ে নিব। ভেবেচিন্তে এটাই ঠিক ঠিক করেছি আরকি। কেকটা ওভেনে দেওয়ার পরে তারপরে দুপুরে রান্না করব। আর এই যে এখন সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসবো। এর মধ্যে কয়েকটা বাজার ছিল না বাসায়, ডিম ছিল না, তারপরে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, তারপরে এই যে চিনি শেষ হয়ে গিয়েছিল। এই যে চিনি, ডিম, হ্যান্ড ওয়াশ, তারপরে একটা দুধের প্যাকেট এনেছি। এই দুধের প্যাকেটটাই নাকি ৳৪০০ দাম। তো যাই হোক এই কয়েকটা জিনিস নাকি ৳৯০০ নাকি আমরা কিভাবে কি খেয়ে বেঁচে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে দিন পার করব সেটা যারা বাজার করে আরকি তাদের চিন্তা। বাসায় এসে বললেও নিজের মাথাতেও চিন্তাটা ঢুকে যায় যে আসলে কিভাবে আগামী দিনে চলা হবে আর কিভাবে ছেলে-মেয়েরা কিভাবে চলবে আরকি এগুলোই চিন্তা। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু এই যে এর মধ্যে ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে রেখেছিলাম। এগুলো দেশি ট্যাংরা আরকি। তো আমি আজকে এই ট্যাংরা মাছেরই সবজি দিয়ে একটু ঝোল করব, কাঁচামরিচ দিয়ে করব। আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তা আরকি যেটা বলে আরকি, ভাতে আলু ভর্তা দিয়েছি। এটা দিয়ে আমরা মা ছেলে দুপুরেও খাবো। রাত্রের জন্য একটু ওই যে সবজিটা থাকবে আরকি। তো রুটি করে নিবো রাত্রে। আর ভাত যদি একাটুক থাকে ভাত থাকবে। তো সমস্যা নেই। এইভাবেই আমরা খাই আরকি। তো এই যে এখন মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে আমি কাঁচামরিচ আর জিরা আর সম্বারা দিয়ে আমি এই সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এই যে কেটে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ফুটে উঠলে নামাবো। কাঁচামরিচের ঝোল এইজন্য এইরকম কালার। আর ছোট মাছ দিয়ে আমি কাঁচামরিচের ঝোলটাই বেশি রান্না করি আরকি। আমার কাছে এটাই বেশি